শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে 43 নম্বর ওয়ার্ড সংলগ্ন জাতীয় সড়কের ওপর লাগানো একাধিক অবৈধ হোর্ডিং ও ব্যানার খুলে ফেলা হয়েছে। সোমবার পুর নিগমের কর্মীরা এই অভিযান চালিয়ে রাস্তার ধারে থাকা অনুমতিহীন হোর্ডিং ও ব্যানার অপসারণ করেন। পুর নিগম সূত্রে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় যেসব অবৈধ হোর্ডিং ও ব্যানার লাগানো রয়েছে সেগুলিও পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। শহরের সৌন্দর্য বজায় রাখা, যান চলাচলে বাধা দূর করা এবং নিরাপত্তার স্বার্থে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানানো হয়েছে। পুর নিগমের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিয়ম ভেঙে কোনো ব্যক্তি বা সংস্থা যাতে অবৈধভাবে হোর্ডিং বা ব্যানার না লাগায় সেদিকে কড়া নজর রাখা হবে। স্যার, আজকে এখানে একটা অভিযান চালানো হচ্ছে ও ইলিগাল হোর্ডিং খুলে ফেলার কাজ হচ্ছে। স্যার, কি অ্যালিগেশন রয়েছে স্যার? অনেক কমপ্লেন্ট আসছে, গোটা শিলিগুড়ি বিভিন্ন জায়গাতে হোর্ডিং লাগানো হয়েছে, এটা কোনো পারমিশন নেই, গভর্নমেন্ট ল্যান্ডের উপরে লাগানো হয়েছে, কিছু বিল্ডিং পার্সোনাল বিল্ডিংয়ে লাগানো হয়েছে। তো আমরা একটা তালিকা তৈরি করছি, যেটা থেকে দেখছি যে লিগাল যেটা আছে সেটা আলাদা অ্যাসপেক্ট আছে, এটা ইলিগাল। এখন ফার্স্ট ইনস্ট্যান্সে আমরা দেখছি যেটা একদম রোড সাইডে আছে, পাবলিক রোড, পিডব্লিউডি বা এই ধরনের যে রোডে আছে সেটাকে আমরা রিমুভ করব। এটা ইলিগাল, এটাতে গভর্নমেন্টের রেভিনিউ লস হচ্ছে, কোটি কোটি টাকা রেভিনিউ লস হয়ে যাচ্ছে। যে টাকাটা আমাদের এসএমসিতে রেভিনিউ যদি বাড়তো তাহলে ওই টাকা থেকে আমরা রাস্তা, বিল্ডিং, কালভার্ট বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারি, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তার সাথে এটা একটা খারাপ, একটা ব্যাড একটা বার্তা যাচ্ছে যে ইলিগালকে কেন দেখা হচ্ছে না। তো অনেক লোক আমাকে কমপ্লেন করেছেন, অফিসিয়ালি আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইলিগাল হোর্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং যদি ইলিগাল থাকে সেটাকে চিহ্নিত করা, তার এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া, যেখানে নোটিশ দিয়ে করার কথা সেখানে আমরা নোটিশ দিচ্ছি। অ্যাজ পার রুল যেটা হওয়ার কথা সেটাকে আমরা মানে করছি আর কি। তো এই ইলিগাল হোর্ডিংয়ের জন্যই আজকে না অনেক আগে থেকে অভিযান চলছে, তো সেটা কন্টিনিউ থাকছে, এখন কন্টিনিউ হবে। টাইম টু টাইম আমরা এটাকে রিভিউ করব। আর আমাদের যেহেতু স্টাফ মিনিমাম আছে, তো সেটা দিয়েই কাজ করতে হবে। এই মিনিমাম স্টাফ অ্যান্ড মেশিনারি নিয়ে আমরা যা কাজ করব, আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যা ইনস্ট্রাকশন আছে, আমাদের মাননীয় সিএম স্যার আছেন, আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আমাদের মন্ত্রী মহাশয় আছেন, ওনারা টাইম টু টাইম মিটিং করে ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইলিগাল কোনো জিনিস বরদাস্ত করা যাবে না। কর্পোরেশন এলাকায় সেই ইলিগাল হোর্ডিং হোক, কমার্শিয়াল বিল্ডিং হোক, আর অনেক ক্ষেত্রে যেটা হাইকোর্টের অর্ডার হয়ে আসে যে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা থেকে নিয়ে পাবলিক পরিষেবা আছে, ড্রেন যাতে কন্টিনিউয়াস পরিষ্কার করা যায়। অনেক জায়গায় আমরা দেখছি যেমন পাবলিক ড্রেন সেটার উপরে পার্মানেন্ট স্ল্যাব দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বা দখল করে রেখে দিয়েছে। তো যেখানে রিকোয়েস্ট করার আমরা রিকোয়েস্ট করে যেতে ওটাকে ড্রেনটাকে পরিষ্কার করতে পারি, সেটাও অভিযান চলছে। এর সাথে সাথে আবার আমরা মিসইউজ অফ প্লাস্টিকটাকেও মানে আরও একটু এনফোর্স করবো। প্লাস্টিক মিসইউজটাকেও আমরা দেখব যাতে মিসইউজ না হয়, মানে প্লাস্টিক ইউজ করা যাবে না। আই মিন টু সে প্লাস্টিক যে ইউজ করা হচ্ছে বিভিন্ন পারপাসে, কেন এই প্লাস্টিকগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ওটা ড্রেনটা চোখ করে দেয়, আর ওখানে ড্রেন পরিষ্কার করা যায় না, এটা বিভিন্ন জায়গায় গিয়ে আটকে যায়। তো কর্পোরেশনে যা কাজ আছে দেখার, সেটা আমরা সবটাই আমাদের মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে এটা করার চেষ্টা করছি। থ্যাংক ইউ।